আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহর যে গাড়িবহর সেটিকে ঘিরে কিন্তু লাখো নবী প্রেমিকের যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবীর যে প্রধান আকর্ষণ অর্থাৎ আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ যে গাড়িবহরটি সেটি ইতিমধ্যেই চট্টগ্রামে যেই ওয়াসার মোড় সেটির দিকে কিন্তু এগিয়ে আসছে এবং নিশ্চয়ই এটি চট্টগ্রামে যেই টাইগার পাস মোড় এলাকা রয়েছে সেটি প্রদক্ষিণ করে এটি আবার পুনরায় আলমগীর খানকা শরীফের দিকে আসলে ফিরিয়ে যাবে। যদি একটু জানিয়ে রাখতে চাই, মূলত আজকে সকাল 7-10টার দিকে মূলত এই জুলুস শুরু হয় এবং ঠিক লাখো মানুষ আসলে বলা হচ্ছে যে আয়োজক কমিটির পক্ষ থেকে অন্তত 50 লাখ মানুষ এই যে আয়োজন সেটিতে আসলে অংশ নেবেন। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে পুরো জুলুস জুড়ে মানুষের যে ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে। আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহর প্রধান যে গাড়িবহর ফুলে সজ্জিত যে বিশেষ গাড়িবহরটি সেটি কিন্তু ধীরে ধীরে জনতার স্রোত ঘেঁষে কিন্তু সামনের দিকে ধেয়ে আসছে, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি এবং তিনি হাত নাড়িয়ে তার যারা ভক্ত অনুসারী রয়েছেন তাদেরকে আসলে তিনি হাত নাড়িয়ে আসলে অভিবাদন জানাচ্ছেন। নিশ্চয়ই সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং এবং ঠিক নবী প্রেমিক যারা রয়েছেন তাদের আসলে এই যে জুলুস সেটিতে কিন্তু ভিড় নেমেছে। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে ভক্ত কিংবা তার অনুরাগী যারা রয়েছেন তাদেরকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন এবং তার সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন আল্লামা সৈয়দ কাশেম শাহ এবং আকিব শাহ। যদিও জানি যে 1974 সালে মূলত প্রথম এই যে জশ্নে জুলুস সেটি শুরু করেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ এবং ঠিক তার ধারাবাহিকতায় এবার 55তম আয়োজনের মধ্যে এই যে আঞ্জুমানের ব্যবস্থাপনায় কিন্তু এই জশ্ন জুলুস উদযাপন হয়ে আসছে এবং গতকাল রাত থেকে মূলত চট্টগ্রামে যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসাটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, শুধু চট্টগ্রামই নয়, চট্টগ্রামের আশপাশের উপজেলা এর বাইরে বিভিন্ন জেলা থেকেও কিন্তু এই যে চট্টগ্রামের যে জুলুস সেটিতে অংশ নিতে কিন্তু লাখো নবী প্রেমিকরা কিন্তু ভিড় জমান। তারা রাত্রেই সেখানে অবস্থান নেন এবং ঠিক আজকে সকাল থেকে চট্টগ্রামের যেই জুলুস সেটিতে কিন্তু তারা অংশ নেন। ঠিক এই মুহূর্তে তার যে গাড়িবহর সেটি আমরা দেখতে পাচ্ছি যে নগরীর যে ওয়াসার মোড় সেটির দিকে কিন্তু এগিয়ে আসছে এবং সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। যদি একটু জানিয়ে রাখতে চাই, এবারের জুলুসকে ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, বিভিন্ন মোড়ে বিভিন্ন লাইটিং সজ্জিত করা হয়েছে। এর বাইরে সিএমপির কমিশনার পক্ষ থেকে কিন্তু ব্যাপক নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। বিভিন্ন আগ্নেয়াস্ত্র কিংবা পুষ্পত্তলিকা সহ বিভিন্ন মূর্তি এই মিছিলে প্রদর্শন করা যাবে না, এটির ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এর বাইরেও আঞ্জুমানে কিংবা গাউসিয়া কমিটির পক্ষ থেকে কিন্তু কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন, বলা হচ্ছে প্রায় 10,000-এরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এই জশ্নে জুলুসে কিন্তু তারা অংশ নিয়েছেন, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহর যে গাড়িবহরটি সেটা কিন্তু এগিয়ে আসছে এবং ঠিক তার পেছনে যদি ভিড়ের চিত্রটি দেখানোর চেষ্টা করি, ভিড় এখনও পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে পেছনের যে মিছিল সেটি শেষ হচ্ছে না। অর্থাৎ বলা যায় যে নবী প্রেমিক কিংবা এই যে 12 রবিউল আউয়াল এই যে আজকের দিনটাকে অনেক তাৎপর্য হিসেবে নবী প্রেমিক যারা রয়েছেন তারা কিন্তু আসলে বেশ ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে কিন্তু উদযাপন করে থাকেন। যদি একটু জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন ধরে আঞ্জুমানে রহমানিয়া ব্যবস্থাপনায় কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছিল এবং সবশেষ আজকের এই আয়োজন সফল করতে সিএমপি কমিশনের পক্ষ থেকে কিন্তু নানান ধরনের যেই নির্দেশনা সেটিও কিন্তু দেওয়া হয়েছে। এবারের 55তম আয়োজনে বলা হচ্ছে যে আনুমানিক 50 লাখ মানুষ আসলে এই যে জশ্ন জুলুস সেটিতে নিশ্চয়ই তারা অংশ নেবেন। নিশ্চয়ই আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ যে গাড়িবহর সেটির আশপাশে মানুষ একবার ছুঁয়ে দেখার জন্য, মানুষ তাকে একবার দেখার জন্য আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন এবং তিনিও তার যারা অনুরাগী রয়েছেন, তার যারা ভক্ত রয়েছেন তাদেরকে হাত নাড়িয়ে তিনি অভিবাদন জানিয়েছেন এবং ঠিক সকাল থেকে দেখেছে মানুষের অপেক্ষা শুধুমাত্র সাবের শাহকে এক নজর দেখার জন্য, সেই চিত্রই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই দেখানোর চেষ্টা করছি যে তিনি ইতিমধ্যেই গাড়ির ভেতরে আসলে তার দুজন সাহেবজাদা যাদেরকে বলা হচ্ছে তারা কাশেম শাহ এবং আকিব শাহ, তাদেরকে নিয়ে আসলে তিনি সামনের দিকে ধীরে ধীরে এগোচ্ছেন এবং তার যে গাড়িবহর সেটি সামনের দিকে যাচ্ছে। নিশ্চয়ই আমরা বিপরীত পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মানুষ তাদেরকে এক নজর দেখার জন্য আসলে ব্যাপক ভিড় করছেন এবং এই ভিড়ে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত প্রায় বলা হচ্ছে যে 10টা থেকে এই জুলুস শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত মানুষের ভিড়, যেটি আসলে পুরো চট্টগ্রামের প্রধান সড়ক, বলা হচ্ছে এই যে চট্টগ্রামের যেই মুরাদপুর এলাকা থেকে টাইগার পাস মোড় পর্যন্ত পুরো সড়ক জুড়ে আসলে এই যে মানুষের ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন
স্বেচ্ছাসেবী সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকটি হেল্প বুথ করা হয়েছে, হেল্প ডেস্ক করা হয়েছে, এবং যেখানে বিভিন্ন খাবার পানি থেকে শুরু করে বিভিন্ন খাবার সামগ্রী কিন্তু বিতরণ করা হচ্ছে। নিশ্চয়ই তার যে গাড়িবহর সেটিকে ঘিরে দেখতে পাচ্ছি যে জনতা স্রোত সেটি কিন্তু একেবারেই তুঙ্গে, এবং সবার মুখে হামদ নাত এবং দরুদ এবং হাতে আঞ্জুমানের যে পতাকা সেটা কিন্তু তারা নিয়ে আসলে এই যে জশ্ন জুলুস সেটিতে অংশ নিয়েছেন। আমরা নিশ্চয়ই যে চিত্র দেখছি যে একেবারেই তার যে গাড়িবহর সেটিকে ঘিরে কিন্তু মানুষের যে স্রোত সেটি কিন্তু তীব্র হয়েছে, এবং আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে আনুমানিক 50 লাখ মানুষ আসলে এই যে জশ্ন জুলুস সেটিতে অংশ নেবেন। নিশ্চয়ই এই র্যালি চট্টগ্রামে যে টাইগার পাস মোড় সেখান থেকে প্রদক্ষিণ করে আবারও চট্টগ্রামে যেই খানকা আলমগীর খানকা শরীফ সেখানে ফিরবে, এবং সেখানে একটি দোয়া মাহফিলের মাধ্যমে এই আয়োজন শেষ হবে। এবং এই আয়োজনে যতটুকু দেখা যাচ্ছে জনদুর্ভোগ এড়াতে অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা রাখা হয়েছে, বিশেষ করে এই যে মুরাদপুর থেকে টাইগার পাস যে সড়কটি সেটি কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে তার যে গাড়িবহর সেটিকে ঘিরে কিন্তু তার যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা কিন্তু একবার ছুঁয়ে দেখার জন্য কিংবা তাকে একবার দেখার জন্যই কিন্তু সকাল থেকে অপেক্ষা করছিলেন। নিশ্চয়ই তিনিও হাত নাড়িয়ে তার ভক্ত অনুরাগী যারা রয়েছেন তাদেরকে সংহতি জানিয়েছেন, এবং আসলে প্রতি বছরের মতো এবার 55তম আয়োজন আসলে সফলভাবে শেষ করতে পারবেন সেই আশায় করছেন। এর বাইরে সিএমপির পক্ষ থেকে যে নির্দেশনা সেখানে বলা হয়েছে কুশপুত্তলিকা, এর বাইরে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের যেই তেজস্ক্রিয় যন্ত্র সেগুলো নিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং এই আয়োজনকে সুষ্ঠু করতে কিন্তু ব্যাপক নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন কি চট্টগ্রামে যে আখতারুজ্জামান ফ্লাইওভার সেটিকে আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা নিশ্চয়ই শুনছি নবীর হামদ নাত দরুদ এবং গজল গিয়ে কিন্তু এই নাতে এই যে জুলুস সেটিতে আসলে নবী প্রেমিকরা অংশ নিয়েছেন, এবং লাখো লাখো মানুষের জনস্রোতে কিন্তু এই যে জশ্ন জুলুস সেটি কিন্তু একেবারে জনতার ঢলে পরিণত হয়েছে, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং ঠিক আজকে চট্টগ্রামে যেই জামিয়া আহমেদিয়া সুন্নি আলী মাদ্রাসা সেখানে মোনাজাতের মাধ্যমে কিন্তু এই আয়োজন শেষ হবে। এমন একটি বিশেষ গাড়ি বানানো হয়েছে যাতে তিনি উপর থেকেই সব কিছু স্পষ্ট দেখতে পান, কিংবা তার যারা ভক্ত অনুরাগীরা রয়েছেন তারাও যাতে স্পষ্টভাবে তাকে এক নজর দেখতে পান, সেভাবেই কিন্তু একটি বিশেষ গাড়িবহর প্রস্তুত করা হয়। প্রতি বছরই এই ধরনের একটি গাড়ি আমরা দেখতে পাই, যেখানে দেখা যায় যে দ্বিতীয় তলায় আসলে হুজুরের যে আসনটি থাকে, সাবের শাহ যে আসনটি থাকে, সেখান থেকে তিনি ভক্ত এবং ভক্তরা কিন্তু তাকে সরাসরি দেখতে পান। ফলে সকাল থেকে কিন্তু বিভিন্ন উপজেলা নয় বিভিন্ন জেলা থেকেও কিন্তু চট্টগ্রামে আসতে শুরু করেছেন মানুষ, এবং তারা তীব্র অপেক্ষা করছিলেন, এবং হামদ নাত দরুদের মাধ্যমে কিন্তু এই আয়োজনে তারা অংশ নিচ্ছেন। এবং এই আয়োজনে আঞ্জুমানের ব্যবস্থাপনা কিন্তু প্রতি বছর এই আয়োজন হয়ে থাকে, এবং আঞ্জুমানের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে আনুমানিক 50 লাখ মানুষ এই আয়োজনে অংশ নেন, এবং এবারও তার ব্যতিক্রম ঘটবে না। যদিও প্রতি বছর রোডের যে পরিবর্তন সেটি করা হয়েছে, অন্যান্যবার 5 লাশ প্রবর্তক হয়ে কিন্তু এই জশ্ন জুলুস র্যালিটি আসলে অতিক্রম করে, যেটি এবার একটু পরিবর্তন করা হয়েছে। এবার কিন্তু চট্টগ্রামের যে মুরাদপুর এলাকা সেখান থেকে এটি চট্টগ্রামের যে প্রধান সড়ক টাইগার পাস মোড় সেটি প্রদক্ষিণ করে আবার কিন্তু নগরী যেই খানকা শরীফ সেখানে ফিরবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে তার যে গাড়িবহর সেটি পার হয়েছে আনুমানিক 5 থেকে 10 মিনিট হলো, তবে এখনও পর্যন্ত তার যারা ভক্ত কিংবা নবী প্রেমিক যারা রয়েছেন তাদের র্যালি কিন্তু এখনও শেষ হচ্ছে না। মানুষের সমাগম কিন্তু একেবারে তুঙ্গে, পুরো সড়ক জুড়ে কিন্তু মানুষের যে ভিড় সেটি কিন্তু উপর থেকে নিশ্চয়ই আঁচ করা যায়। নিশ্চয়ই আমরা দেখছি যে অনেকেই ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছেন। নিশ্চয়ই আমরা যতটুকু জানি যে গাজা উপত্যকায় ফিলিস্তিনের যে বর্বরচিত হামলা চলছে, সেই হামলার মধ্যে মুসলিম উম্মা যারা আসলে নির্যাতিত হচ্ছেন তাদের শান্তি কামনায়, তাদের এই যে পরিস্থিতি সেটি মোকাবেলার শক্তি কামনায় কিন্তু পুরো মুসলিম উম্মা যেমন
প্রার্থনা করছেন। তেমনই আসলে চট্টগ্রামে আজকে যে জশ্ন জুলুস, সেখানে কিন্তু ফিলিস্তিনের পতাকা হাতেও আমরা দেখতে পাচ্ছি যে নবী প্রেমিক যারা রয়েছেন তারা অংশ নিয়েছেন। এর বাইরে আঞ্জুমানের আঞ্জুমানের নিজস্ব পতাকা, বাংলাদেশের পতাকা উন্মোচিত হচ্ছে, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই প্রতি বছর আসলে এই ধরনের যে ভিড়, মানুষের ভিড়, সেটি লক্ষ্য করা যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন চট্টগ্রামের মোড়গুলোতে কিন্তু সাজসজ্জা করা হয়েছে লাইটিং, এবং গত কয়েকদিন ধরে কিন্তু সাজ রব বিরাজ করছিল। এবং আজকের জুলুসকে ঘিরে আসলে ব্যাপক প্রস্তুতি চলছিল গেল 15 দিন ধরে, এবং এই প্রস্তুতি সফল হয়েছে আজকের এই জুলুসের মাধ্যমে। যদিও অন্যান্যবার আমরা দেখি যে মানুষের ভিড়ে বিভিন্ন ফুটওভার ব্রিজ কিংবা বিভিন্ন খালের যে ব্রিজগুলো থাকে সেগুলো ভেঙে মানুষ আহত হওয়ার ঘটনা ঘটে, তবে এখনও পর্যন্ত সেই ধরনের কোনো খবর আমাদের কাছে আসেনি। তবে সেটা একটি স্বস্তির বিষয় বলা যায়। গত দুদিন আগে ঢাকায় কিন্তু এই যে পীর সাবের শাহর নেতৃত্বে মূলত একটি জুলুস হয়েছে, এবং ঠিক তার দুদিন পর চট্টগ্রামে জশ্ন জুলুস, যেটি বলা হয় যে বৃহত্তর একটি জুলুস, সেটি কিন্তু এবার অনুষ্ঠিত হচ্ছে, এবং সেটি চট্টগ্রামে যেই টাইগার পাস মোড় এবং বর্তমানে যে ওয়াসার মোড়, সেটি কিন্তু অতিক্রম করছে। আমরা যদি পুরো র্যালিটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখনও পর্যন্ত কিন্তু সাবের শাহর যে গাড়িবহর সেটা অতিক্রম করেছে প্রায় 5 থেকে 6 মিনিটের বেশি হচ্ছে, তবে এখনও পর্যন্ত মানুষের র্যালি শেষ হচ্ছে না। মানুষের যেই মিছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত সমাপ্তির দিকে আমরা দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই এত বড় র্যালি সেটা হয়তো উপর থেকে আমরা আজ করতে পারছি, যেখানে বলা হচ্ছে যে 50 লাখ মানুষ আসলে এই জুলুসে অংশ নিচ্ছেন। আজ সকাল 8:30টার দিকেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আল্লামা সৈয়দ সাবের শাহ, এবং তিনি যেটি বলেন আসলে পুরো মুসলিম উম্মাহ কিংবা নবী প্রেমিক যারা রয়েছেন তারা এই আয়োজনে বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, এবং এই আয়োজনে বেশ একেবারে প্রধান নজর যেটি থাকে বা প্রধান আকর্ষণ যেটি বলা হয়, সেটি বলা হচ্ছে এই যে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহর গাড়িবহরকে ঘিরেই, এবং তার যে নেতৃত্ব সেটিকে ঘিরে মূলত মানুষের যে ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ তারা কিন্তু এখানে ছুটে আসেন। মূলত 1974 সালেই এই যে জশ্ন জুলুস সেটি শুরু করেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, যিনি প্রথম এই জশ্ন জুলুস আয়োজন করেন, এবং ঠিক 1974 সাল থেকেই এখন পর্যন্ত এই জশ্ন জুলুস হয়ে আসছে, যেটি বলা হচ্ছে এবার 55তম আসর। দেখছি যে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহর যে গাড়িবহর সেটি পার হয়েছে, তবে মানুষের যে ভিড় সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় এখনও পর্যন্ত শেষ হয়নি। অর্থাৎ কত মানুষ আসলে স্বতঃস্ফূর্তভাবে এই যে আয়োজনে অংশ নিয়েছেন সেটা হয়তো উপর থেকে এভাবেই আমরা দেখলে হয়তো আজ করতে পারি কিছুটা। নাত এবং গজলকে কিন্তু এই আয়োজনে অংশ নিয়েছেন শুধুমাত্র যে যুবক কিংবা তরুণ সমাজ অংশ নিয়েছেন তেমনটি নয়, বৃদ্ধ শিশু থেকে শুরু করে অনেক শ্রেণীর মানুষ কিন্তু এই যে জশ্ন জুলুস সেটিতে অংশ নিয়েছেন।
নিশ্চয়ই আর অল্প কিছুক্ষণ পর চট্টগ্রামে যেই টাইগার পাস এলাকা রয়েছে সেখান থেকে হয়তো র্যালিটি প্রদক্ষিণ করে আবারও জিসি এবং দুনং গেট এবং সেই সাথে মুরাদপুর হয়ে আলমগীর যে খানপুর শরীফ সেখানে ফিরবে। মানুষের ভিড় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লামা সৈয়দ সাবের শাহর যে বিশেষ গাড়িবহর সেটি পার হয়েছে, কিন্তু মানুষের যেই উপস্থিতি কিংবা মানুষের এই র্যালি এখনো পর্যন্ত শেষ হয়নি। এটি আসলে জারানদেই জশ্ন জুলুসে আসলে আয়োজকরা যেটি দাবি করছেন যে প্রায় আনুমানিক 40 থেকে 50 লাখ মানুষ এই আয়োজনে অংশ নেন, সেই চিত্র হয়তো এখন ফুটে উঠছে। নিশ্চয়ই সকাল থেকেই মানুষজন অপেক্ষা করছিলেন এই জুলুস অংশ নেওয়ার জন্য, এবং এই জুলুসকে ঘিরে মানুষের যে প্রস্তুতি সেটি কিন্তু ব্যাপক আমরা দেখতে পেয়েছি। চট্টগ্রামে এবারের 55তম যশোর জুলুসকে ঘিরে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ সঙ্গে ছিলাম সাজ্জাদ হোসাইন।